এরপর মুখোমুখি দাঁড়িয়ে থাকে একদিকে কালো অ্যানাকন্ডা আর অন্যদিকে সর্পরাজ। একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। এই বলো হরি, হরি বল, 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 বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলে হরি হরি বল, বলে হরি হরি বল। এই মরণ মশাই, এই আর দেরি করলে ঠিক হবে না। এই লাশটাকে দাহ করে দি। হ্যাঁ হ্যাঁ তাই কর, তবে এর অস্থি যেভাবেই হোক জলে দিতেই হবে, মনে রাখিস। তাড়াতাড়ি পুড়িয়ে দাও। গ্রামবাসীরা সকলে মিলে কাঠ সাজিয়ে লাশটিকে রেখে দেয় আর বিশু আগুন লাগিয়ে দেয়। লাশটি দাউ দাউ করে জ্বলতে থাকে। যাক, সবকিছু ঠিক মতন হলো। অবশেষে এই পাগলিটার হাত থেকে আমাদের সুন্দরবন বাঁচলো। ঠিক এমন সময় হঠাৎই মেঘ ডাকতে থাকে, চারিদিকে ঝোড়ো হাওয়া বইতে থাকে আর জ্বলন্ত চিতার থেকে উঠে দাঁড়ায় লাশটি। আমায় মারবি? ও মরণ মশাই, এ তো উঠে দাঁড়িয়েছে। মরে গিয়ে এই শরীর জ্যান্ত হলো কিভাবে? আমার গায়ে আগুন দিবি? আমায় জ্বালিয়ে শেষ করবি? ছেড়ে দে, ছেড়ে দে কুনা, ছেড়ে দে। নে, দিলাম। এই সুন্দরবন জ্বলবে, সবাই মরবি এক এক করে। আমি কুনা আবার আসবো। বিশুর দেহটি নিচে লুটিয়ে পড়ে। হে বনবিবি, আমাদের সুন্দরবনকে বাঁচাও। এই অমাবস্যার রাতে আমার সাধনা সম্পূর্ণ হবে। অনেক অনেক শক্তিশালী হব। আয় সাপেদের দল, আয়। এরপর কুনা বিন বাজাতে শুরু করে। এক এক করে অনেকগুলো বিষধর সাপ সেখানে আসতে থাকে। বাহ, তোরা এসেছিস। এইবার তোদের বিষ আমার শরীরে প্রবেশ করলেই তাই হলো, সমস্ত সাপেরা কুনার হাতে পায়ে ছোবল মারতে থাকে আর কুনা জোরে জোরে হাসতে থাকে। কিন্তু এমন সময় করালি ওঝা সমেত সমস্ত গ্রামবাসী সেখানে চলে আসে। এই থাম কুনা, ওম নমঃ শিবায় নমঃ। এই নে। এই বলে ঘটির থেকে গঙ্গার জল ছেটাতেই সমস্ত সাপের দল সেখান থেকে চলে যায়। তোদের এত বড় সাহস, আমার সাধনা ভঙ্গ করিস? এই সবাই ধরে আটক কর ওকে। এই মরণ মশাই, একে এই অমাবস্যার রাতেই মারতেই হবে। যা ভালো বোঝো করো। সকলে কুনাকে ধরে রাখলে বিশু একটি বাঁশ নিয়ে মাথা বরাবর মারতেই কুনা চিৎকার করে মারা যায়। নে নে নে, এবারে এই দেহের সৎকার করে ফেল। কি গো, এটাই তবে সুন্দরবনের জঙ্গল, কিন্তু বাঘ কই? হ্যাঁ হ্যাঁ আছে আছে, তার জন্য একটু ভিতরে যেতে হবে তো। বাবারে, কি বড় বড় কুমির ভাসছে জলে। কি গো, বাঘের কাছে নিয়ে চলো। এই তো দিদি, পারে এসে গেছি।
এখান থেকে নেমে বাঘ দেখে আবার চলে আসুন, বেশি গভীর বনে যাবেন না কিন্তু। এরপর সমস্ত পর্যটকেরা সুন্দরবনের অরণ্যের মধ্যে দিয়ে যেতে থাকে। ওই তো মা, বাঘের দল দাঁড়িয়ে আছে। ওই দেখ, হরিণ শিকার করে খাচ্ছে। কিন্তু এমন সময় দূর অরণ্য থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। বাঘেদের দল যেদিকে পারে ছুটতে থাকে। আর বেশি দূর যাওয়া যাবে না। গিন্নি, হাবলু, চল বাবা, ফিরে যাই। এই, তুমি থামো তো, ওটা কিসের আওয়াজ দেখতে হবে। মা, পিছনে একবার তাকাও। পেছনে ঘুরতেই তারা দেখতে পায় এক বিশাল আকৃতির কালো সাপ দাঁড়িয়ে আছে। ও মা গো, হে কি, বাঁচাও, বাঁচাও। এরপর সেই বিশাল অ্যানাকোন্ডা সাপটি হাবলু আর তার বাবাকে মাথায় ছোবল দিয়ে মেরে ফেলে আর সবশেষে মহিলাটিকে পেঁচিয়ে ফেলে। অবশেষে মহিলাটি মারা যায় আর সাপটি চলে যায়। এই শুরু হয়ে গেছে মৃত্যুলীলা। হে বনবিবি, এ বাঁচাও, বাঁচাও, সুন্দরবনকে বাঁচাও। এরপর সেই কালো সাপটি বনের পশুদের হত্যা করতে থাকে। বাঘগুলোকে তার লম্বা শরীর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মারতে থাকে। বনের সমস্ত পশুদের তাড়া করে মারতে থাকে। যত দিন যায় বনে হরিণ, বাঘ, গরু, ছাগল এক এক করে শেষ হতে থাকে আর কালো সাপটি লম্বায় বাড়তে থাকে। কিন্তু এবারে সে সুন্দরবনের জঙ্গল ছেড়ে গ্রামে প্রবেশ করে। কেউ বনের ভিতরে যাবে না, ওই কালো অ্যানাকোন্ডা সবাইকে মারছে। জীবন বাঁচাতে চাইলে কেউ নদীতে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে যাবে না। এইভাবে আর কতদিন থাকা যায় বলো দেখি? ঘরের চালটাও শেষ হয়ে গেছে। কাল সকালে যে করেই হোক নদী থেকে কয়েকটা মাছ নিয়ে আসবই। কিসের একটা আওয়াজ হলো বাইরে দিয়ে। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে কালো অ্যানাকোন্ডা। ওরে বাপিয়ে, এই আমাদের মারিস না, স্যার স্যার মারিস না। কোনো লাভ হয় না। সাপটি বাবা ও ছেলেকে মেরে গিলে নেয়। গ্রামে ঢুকে যাওয়ায় সমস্ত গ্রামবাসী দৌড়াতে থাকে। পালাও, পালাও, অ্যানাকোন্ডা এসেছে, বাঁচতে চাইলে পালাও। এই সাপের ভয়ে কেউ বাড়ির চালে উঠে বসলে সেখানেও এই সাপটি উঠে সবাইকে গিলে নেয়। এমন সময় মোড়ল মশাই গ্রামের পুলিশদের নিয়ে এসে হাজির হয়। একদিকে কালো অ্যানাকোন্ডা দাঁড়িয়ে, অন্যদিকে পুলিশের দল বন্দুক হাতে সাপটিকে উদ্দেশ্য করে গুলি মারতে থাকে। তবে সাপটি এগিয়ে আসতে থাকে ও মুখ থেকে আগুন বার করতে থাকে। এ কি, এ তো আগুন ছাড়ছে, আমাদের দিকে এগোচ্ছে। এরপর অ্যানাকোন্ডা সাপটির শরীর থেকে দুটো ছোট ছোট সাপ বেরিয়ে আসে। এই দেখে মোড়ল মশাই সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু সাপগুলি এগিয়ে এসে এক এক করে পুলিশদের মারতে থাকে। এমন সময় এই অনেক হয়েছে তোর। ওম নমঃ শিবায়। এই নে মা গঙ্গার জল, চলে যা এখান থেকে, চলে যা। গঙ্গার জল গায়ে পড়তেই সাপগুলি সেখান থেকে চলে যায়। এই সময় এসেছে, মাকে ডাকতেই হবে এবারে। মোড়ল মশাই, এই সুন্দরবনকে বাঁচাতে হলে আজ এখনই এই যজ্ঞে বসতে হবে। বনবিবিকে আহ্বান জানাতেই হবে। এই তোমরা সবাই চলো বনবিবির থানে। এরপর সমস্ত লোক বনবিবির থানে যায় আর সেখানে করালি ওঝা মন্ত্র পড়া শুরু করে। সকলে শাক বাজা, কাসর বাজা। ওম বনবিবি নমঃ। আগচ্ছ আগচ্ছ দেবী, মম গৃহে স্থিরাং কুরু।
মম পূজাং গৃহানো দেবী নমস্তে শরণাং মম। এই মন্ত্র পাঠ করতেই সেখানে উপস্থিত হয় স্বয়ং বনবিবি। মা দেখা দিয়েছে, প্রণাম মা, আমাদের সুন্দরবনকে সুন্দরবনকে বাঁচাও, মা। বাঁচাও মা। ওর বিনাশের সময় এসেছে। এই জঙ্গলের শেষ প্রান্তে ওর অস্থি রয়েছে, ওটাকে জলে ভাসাবি। আর এই নে আমার সর্পরাজ, এ তোদের বাঁচাবে। আমি চলি। প্রণাম দেবী। এরপর সেই সর্পরাজ সেখান থেকে চলে যায় আর একদল মানুষ অস্থি ভাসাতে যায়। এরপর মুখোমুখি দাঁড়িয়ে থাকে একদিকে কালো অ্যানাকন্ডা আর অন্যদিকে সর্পরাজ। একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে, একে অপরকে ছোবল মারতে থাকে। কালো অ্যানাকন্ডা আগুন বার করতে থাকে মুখ দিয়ে, কিন্তু সর্পরাজটির কোনো কিছুই হয় না। অন্যদিকে গ্রামবাসী অস্থির কাছে পৌঁছায়। ওই তো অস্থি নিয়ে এখনই চলো সবাই। এরপর সকলে নৌকা করে অস্থি নিয়ে মাঝগঙ্গায় যায় আর ভাসিয়ে দেয়। আর এইদিকে সর্পরাজ অ্যানাকন্ডার মাথা বরাবর একটা সজোরে ছোবল মারতেই অ্যানাকন্ডাটি ছটপট করতে করতে মারা যায় আর পরিণত হয় কুনার শরীরে। এরপর সকল গ্রামবাসী সেখানে এসে দেখতে পায় কুনার শরীর হাওয়ায় ভেসে ওঠে, মেঘ ডাকতে থাকে, বিদ্যুৎ চমকায়, প্রবল জোরে ঝড় ওঠে আর দেহটি হাওয়ায় মিলিয়ে যায়। বিদায় হয়েছে, পাপ মুক্ত হয়েছে। জয় বনদেবীর জয়, জয় জয় বনদেবীর বনদেবীর জয়। জয় বনবিবির জয়। এরপর থেকে আবারও সুন্দরবনে নানান পর্যটকরা আসতে শুরু করে। গ্রামবাসীরা নানান মাছ ধরতে থাকে ও মধু সংগ্রহ করে জীবন কাটাতে থাকে। আর পুরো সুন্দরবন আবারও বাঘে ভরে ওঠে।